এই গল্পটা হলো জাদুই লেবুর গাছ। একটা গ্রামে মন্টু নামের মালি থাকতো। সে একটা সাধু বাবার আশ্রমে মালির কাজ করে নিজের পরিবার চালাতো। আর কখনো কখনো লোকেদের চাষ কাটা, বীজ ফেলা বা নোংরা পরিষ্কার করার কাজও করে দিত। এক রাতে গ্রামে তুমুল বৃষ্টি হচ্ছিল। আর দুর্ভাগ্যবশত ওই রাতেই মন্টুর ছেলে অসুস্থ হলো। হ্যাঁ গো, মুন্নার শরীর তো খুবই খারাপ হয়ে যাচ্ছে। ওকে শিগগিরই হাসপাতাল নিয়ে যেতে হবে। বাইরে বৃষ্টি হচ্ছে, হাসপাতালে যেতে পারবো না। কিন্তু এক কাজ করি, স্বামীজির আশ্রমে গিয়ে একবার ঘুরে আসি। ওনার কাছে নিশ্চয়ই কোনো আয়ুর্বেদিক ওষুধ থাকবেই। আর মন্টু মধ্যরাতে ঝোড়ো বৃষ্টির মাঝখানে আশ্রম পৌঁছে যায়। স্বামীজি, আমার মুন্নার না খুব জোরে জ্বর এসেছে। এই বৃষ্টিতে হাসপাতালও আমি যেতে পারছি না। আপনি কিছু একটা করুন। মন্টু, তুমি সামনের লেবুর গাছ থেকে কিছু পাতা তুলে নাও আর পাতার রস বানিয়ে নিজের ছেলেকে খাইয়ে দিও। ও সুস্থ হয়ে উঠে যাবে। মন্টু লেবুর গাছ থেকে পাতা ছিঁড়ে বাড়িতে পৌঁছায় আর পাতার রস বানিয়ে নিজের ছেলেকে খাওয়ায়। রস খেতেই মুন্না একদম ঠিক হয়ে যায়। পরের দিন মন্টু আশ্রম গিয়ে সাধু বাবাকে জিজ্ঞেস করে, স্বামীজি, এই লেবুর রসের কারণে মুন্না পুরোপুরি সুস্থ হয়ে গেছে। কিন্তু স্বামীজি, আমি একটা কথা বুঝতে পারছি না, এই লেবুর রসে জ্বর ঠিক হয়ে যাচ্ছে, সেটা কি করে সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এটা সম্ভব মন্টু, কারণ এটা একটা জাদুর লেবুর গাছ। এটা আমার গুরুদেব অনেক সাধনা করে পেয়েছিলেন। এর রস দিয়ে সব রোগ একদম সুস্থ হয়ে যায়। কি জাদুর লেবু? স্বামীজি, তাহলে তো এর ওষুধ বানিয়ে ভালোই ব্যবসা করাই যায়। না রে মন্টু, কারুর সাহায্য করার পরে ওর থেকে টাকা আশা করাটা অপরাধ হয়। এই ফকির এই জাদুর গাছের দামটা বুঝবে না। বুড়ো নিজে তো কামাবেই না, আর অন্যকেও বেশি জ্ঞান দিয়ে মাথা খারাপ করবে। কিন্তু আমি এরকম সুযোগ হাতছাড়া করার পাত্র নই। হ্যাঁ। আর মন্টু স্বামী বাবাকে মেরে ফেলে। স্বামীজিকে মারার পর মন্টু জাদুই লেবুর পাতা একত্রিত করে আর পরিবারের সাথে পাশের গ্রামে চলে যায়। আর সেখানে বৈদ্য নিরোগী রাম নামে থাকতে আরম্ভ করে। শোনো শোনো শোনো, গ্রামের দূর দেশ থেকে ডাক্তারবাবু এসে গেছেন। ওনার একবার চিকিৎসায় সব বড় বড় রোগেরা উধাও হয়ে যাচ্ছে। শোনো শোনো শোনো। গ্রামে নতুন বৈদ্যর খবর শুনে গ্রামের শেঠ শেঠানি মন্টুর কাছে নিজের ছেলের চিকিৎসা করানোর জন্য আসে। আরে ডাক্তারবাবু, আমার ডিকরার চিকিৎসা করুন তো। ওর ওপরে কোনো বড় ডাক্তার বা হাকিম কাজ করছে না। এখন তো আপনি আসো। শেঠের ছেলেকে কিছুক্ষণ দেখার পর মন্টু বৈদ্য বলল, হ্যাঁ, চিকিৎসা তো হয়ে যাবে গো বাবু, কিন্তু 5,000 টাকা ফিস লাগবে। শেঠ মন্টুর ফিস শুনে রাজি হয়ে যায় আর মন্টু জাদুই লেবুর রস শেঠের ছেলেকে খাইয়ে দেয়, যেটা খেয়েও সুস্থ হয়ে যায়। নিজের ছেলেকে সুস্থ দেখে শেঠের আনন্দ আর ধরে না। আরে বাহ বাহ বাহ! আরে ডাক্তারবাবু, আপনার ওষুধ কোনো চমৎকার থেকে কম নেই গো। নিন 5,000। আরে 5,000 কি, 10,000 রাখুন। আরে জয় হোক, আরে ডাক্তারবাবুর জয় হোক। এরকম বলে শেঠ
ওখান থেকে চলে যায়। আর মন্টুর ওষুধের চর্চা চারিদিকে হতে থাকে। দূর দূর থেকে রোগী মন্টুর কাছে আসতে লাগে, আর মন্টু ওদের থেকে জাদুর ওষুধের অজুহাত দিয়ে খুব টাকা লুটতে থাকে। এরম করতে করতে মন্টু অনেক বড় বাড়ি আর অনেক টাকা করে নেয়। যেরম যেরম মন্টুর নাম বাড়ছিল, সেরম সেরম মন্টু আর স্ত্রীর লোভ দিনের পর দিন বাড়ছিল, যেন ওরা কুবেরের খাজানা পেয়ে গেছে। একদিন মন্টুর স্ত্রী ওকে বলল, শোনো গো, আজকাল রোগী বেশ কম হয়ে গেছে। আমাদের মুন্না বড় হচ্ছে, ওকে বড় শেঠ হতে হবে। যেখানে আমাদের বেশি টাকার প্রয়োজন, সেখানে রোগী কম আসছে। কিছু করো, না হলে সব স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে যে। হ্যাঁ ভাগ্যবান, ঠিকই বলছো, রোজগার তো কমে যাচ্ছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে যাতে আমাদের রোজগারটা বেড়েই যাবে। আমি কাল গ্রামের ড্যামে কেমিক্যাল মিশিয়ে দেব। ওই ড্যাম থেকে পাশের 5টা গ্রাম অবধি জলটা যায়, আর 5 গ্রামের লোকেরা কেমিক্যাল দেওয়া জল খাওয়ার পর অসুস্থ হয়ে যাবে। আর তারপর আমাদের বাড়িতে টাকার বৃষ্টি। লোভে অন্ধ মন্টু পরের দিন ড্যামে কেমিক্যাল মিশিয়ে বাড়ি ফেরে। আর কিছুক্ষণ পরেই ওর বাড়ির সামনে রোগীদের ভিড় লেগে যায়। আর সন্ধে হতে না হতেই ওর বাড়িতে টাকার পাহাড় হয়ে যায়। কি গো, তুমি তো সারা জীবনের ইচ্ছে পূরণ করে ফেললে। এখন আমি রানীর মতো হয়ে থাকবো, সেঠানির মতো হাঁটবো। চলো দুজন মিলে টাকা গুনি। আর দুজন স্বামী স্ত্রী টাকা গুনতে লাগে। তখনই মুন্না কাঁদতে কাঁদতে বাড়ি আসে। বাবা, আমার পেটে যন্ত্রণা করছে, প্রাণটা বেরিয়ে যাচ্ছে। বাবা, কিছু একটা করো। আরে কিন্তু হঠাৎ পেটে ব্যথা কি করে? আমি আজ ফুচকা খেয়ে নিয়েছিলাম। মনে হয় ও ড্যামের জল দিয়ে ফুচকার জলটা বানিয়েছিল, তাই জন্যে। আরে মূর্খ, আমি মানা করেছিলাম তো। এখন বাড়িতে তো পাতাই নেই, দিনের বেলায় সব শেষ হয়ে গেছে। এখন আমার আশ্রমে গিয়ে লেবুর পাতাগুলোকে আনতে হবে। মন্টু দৌড়ে দৌড়ে আশ্রম পৌঁছালো, কিন্তু ওখানে পৌঁছে যা দেখলো তাতে ওর মাথা ঘুরে গেল, কারণ জাদুই লেবুর গাছ শুকিয়ে গেছে। ওর মধ্যে একটাও পাতা নেই। আরে এটা কি করে হয়ে গেল? আর এই গাছটার কি হলো? আরে দাদা ভাই, ড্যামের জল দূষিত হয়ে গেছে, তার কারণেই এইসব হয়েছে। এখন কি মানুষ আর কি গাছ, সবাই অসুস্থ হয়ে গেছে। এটা শুনতেই মন্টুর চোখ দিয়ে জল পড়তে থাকে। যখন মন্টু ওষুধ না নিয়ে বাড়িতে পৌঁছালো, তো মুন্না মন্টুর কোলে শেষ নিঃশ্বাস নিল। আর মন্টু নিজের লোভের শিক্ষা পেল।